শুভ সকাল বন্ধুরা, শুভ সকালের অনেক অনেক শুভেচ্ছা সবাইকে। সবাই কেমন আছেন? আশা রাখছি খুব ভালো আছেন, আর আমিও খুব ভালো আছি। দেখুন, দুই হাতে দুটো টিফিন বক্স। এই যে দুই বোনে দুটো ডিম দিয়ে পেঁয়াজ টেয়াজ দিয়ে একটু ডিম মানে ভাত ভাজা করে দিয়েছি। আজ ওদের লাস্ট স্কুল, কারণ ওদের অ্যানুয়াল প্রোগ্রাম আছে সামনে, তার জন্য এখন আজকে স্কুল হবে, আবার সোমবারের দিনও স্কুল আছে। তা এই যে টিফিন বানিয়ে নিয়ে আসলাম দুই মেয়ের জন্য, আর সকালের যেসব বাসি কাজ সবই হয়ে গেছে। ঠিক আছে, আজকে আর আপনাদের সাথে কিছু শেয়ার করলাম না, পরের কাজগুলো শেয়ার করলাম। ঠিক আছে, তা চলুন আবার দেখা হচ্ছে একটু। তো বন্ধুরা, এই যে ছাদে চলে এলাম। এবার যে কটা জামা কাপড় গতকাল কেচে দিয়েছিলাম সেগুলো তো ছাদে না, সিঁড়ির কাদায় মানে মেলে রেখেছিলাম। তো সেইগুলো একে একে নিলাম, নিয়ে তারপরে মেললাম। বন্ধুরা, আজ কিন্তু ভিডিওটা দিতে অনেকটাই লেট হয়ে যাচ্ছে, আমি বাড়িতে ছিলাম না। আজকের ভিডিওটা কালকে আসবে, আপনারা দেখতে পারবেন যে আমি কোথায় গিয়েছিলাম, সারাদিন কি করেছিলাম। ঠিক আছে, যার জন্য আজকে ভিডিওটা দিতে অনেকখানি লেট। দয়া করে দেখে নেবেন, আমাকে মাফ করবেন। আর আপনাদের জন্যেই আমি একটু সুন্দর একটা ভিডিওর জন্যেই গেছিলাম, সেই ভিডিওটার জন্য। তারপরেও সময় দিতে পারলাম না। বড় মেয়ে ছোটো মেয়েকে পড়িয়ে নিয়ে কেবলই বাড়ি এসেই এডিট করতে বসেছি। আর এই এডিটটা করা হয়ে গেলে থাম্বনেল টাইটেল লিখে পোস্ট করে দেবো। আজকে আর একটু হাতে সময় নেই। আর এই দেখুন বন্ধুরা, সমস্ত জামাকাপড়গুলো কিন্তু এবার আমি চট করে মেলে দিয়ে দিচ্ছি। ঠিক আছে, এবার মেলে দেওয়ার পর তারপরে আপনাদেরকে দেখাবো। আমাদের ছাদে না কুমড়ো ফুল হয়েছে একটা, তার জন্য। তা বন্ধুরা, এই যে শীত পড়েছে, এই ডিসেম্বর গেল, জানুয়ারি মাস পড়লো। এই জানুয়ারি মাসে মানে ডিসেম্বরে তো শীত পড়েছে লাস্টের দিকে, কিন্তু মানে জানুয়ারি মাসে আমাদের এখানে আবার খুব খুব শীত পড়ে গেছে, খুব শীত। তা এই অনেক শীতে ঘুম থেকে উঠে সকাল সকাল সংসারের সমস্ত কাজ করে সময়ের মধ্যে কিন্তু আমাকে শেষ করতে হবে, কারণ আমার একার হাতের সংসার, একা হাতে সব কিছু করতে হবে, একদম টাইমে টাইমে সব কিছু করতে হবে, নাহলে কিন্তু সময়ে আমি শেষ করতে পারবো না। ঠিক আছে, মানে সময়ের সাথে সাথে আমাকে চলতে হবে। তা দেখুন বন্ধুরা, জামাকাপড়গুলো মেলে দিলাম, সমস্ত কাজ মানে আমার এইগুলো শেষ, কিন্তু আমি স্নান করেই তারপরে যাব পুজো দিতে। ঠিক আছে, পুজোটা কিন্তু আমার বাকি আছে। তো দেখুন, একদম ছাদে দেখুন সব মেলে দিয়েছি জামাকাপড়গুলো। আর আজকে বন্ধুরা প্রচণ্ড পরিমাণে কষ্ট হয়েছে, জানেন না, কালকে ভিডিওটা দেখলেই বুঝতে। তো বন্ধুরা, এই যে ছাদটা আমার দেখিয়ে নিলাম, আর দেখলেন তো কত সুন্দর, মানে রোদ ঝলমল করছে। সেই কুমড়ো গাছের বীজ লাগিয়েছিলাম, তার থেকে দেখুন সুন্দর একটা ফুল এসছে। কি সুন্দর দেখুন, নিজের হাতে লাগালে যাই হোক সেটাই অনেক ভালো লাগে। এই দেখুন, আমার হাজব্যান্ড আবার এই দড়ি দিয়ে বেঁধে দিয়েছে, এই ওপরে উঠবে তাই। হ্যাঁ, এই দেখুন সুন্দর একটা ফুল হয়েছে, আর কি ভালো লাগছে দেখুন, খুব ভালো লাগছে। তো চলুন নিচে যাওয়া যাক, স্নান করে পুজো দিতে হবে। কি ভালো লাগছে বন্ধুরা, আমার ছাদে আসলে না আর নিচে যেতে ইচ্ছা করে না, খুব ভালো লাগছে, মানে মনটাই ভালো হয়ে যায় অনেকখানি, এত ভালো লাগে। তা যাই হোক, কম্বল রোদ্দুরে দিয়ে দিয়েছি, দুটো কম্বল, তিনটে কম্বল রোদ্দুরে দিয়েছি। আর আমার হাজব্যান্ডের বালিশ, একটা মাথার বালিশটা একটু রোদ্রে দিতে হতো। আর কিছু জামাকাপড় ছিল, শুকনো জামাকাপড় আর ভেজা জামাকাপড়ও মেলে দিয়েছি। ঠিক আছে, তা চলুন স্নান করে পুজো দিয়ে নিই। আর আপনার এই গেঞ্জিটা আমার ছোটো মেয়ের, সোমবারে আবার শুনলাম ওদের ক্যারাটে আছে, তা মানে স্কুলে যেহেতু অ্যানুয়াল প্রোগ্রাম হচ্ছে, মানে হবে কয়দিন পরে, হচ্ছে না, কয়দিন পরে হবে, তাই সোমবারে ক্যারাটে আছে, তার জন্য এই সাদা জামা কাপড়টা কাঁচা লাগবে। তাই ভাবছি এখন একটুখানি ভিজিয়ে রাখবো, পরে ধুয়ে দেবো। ঠিক আছে, তো চলুন স্নান করে পুজোটা দিয়ে নিই। বন্ধুরা, এই গামলাটাতে জল পুড়ে নিই, পুড়ে আর মেয়েদের আর দুটো গেঞ্জি আছে স্কুলের, একবারে সার্ফ এক্সেল দিয়ে ভিজিয়ে দেবো, একটু হালকা একটু গরম করবো জলটা। ঠিক আছে, এই দেখুন জলটা বসিয়ে দিয়েছি, আর দেখি জামা কাপড়গুলো নিয়ে আসি, এইগুলো অল্প একটুখানি সার্ফ দিয়ে একবারে ভিজিয়ে নেবো, মানে এখনও একটুখানি বেশি গরম হবে, এখনও খুব একটা গরম হয়নি। ঠিক আছে, তো চলুন স্নান করে পুজো করে আবার দেখা হচ্ছে আপনাদের সাথে। সুন্দর একটা বিস্কুট আর সাথে চা, দেখুন। তো চলুন আমরা চাটা খাই আর একটু রোদ পোয়াই, কারণ খুব শীত নিচেই।
তো বন্ধুরা চলে এসেছি ছাদে, সুন্দর একটা পরিবেশে আজকে চা খাবো। প্রত্যেক দিন তো নিচে চা খাই, আজকে হচ্ছে ছাদে চা খাবো। আর খুব সুন্দর রোদ উঠেছে, এই আর নিচেও খুব শীত, তাই ছাদে চলে আসলাম। আর ছাদে তো গাছপালার সাথে একটু বসে সময় কাটাতেও আমাদের খুব ভালো লাগবে। তো চলুন, সুন্দর একটা বিস্কুট দিয়ে চা খাবো, আপনাদেরকে দেখাই। তো বন্ধুরা এই যে আমি এবার কৌটাগুলো মেজে নেবো, মানে কি আমার যে কৌটার থেকে মশলা বলুন না যে কোনো কিছু শেষ হয়ে যায়, তখনই সেইগুলো কিন্তু আমি মেজে নিই ঝপঝপ করে, কারণ একবারে না অনেকগুলো রাখলে তখন অসুবিধা হয়। আর আমাদের পাশেই একদম কালী পুজো হচ্ছে, আজকে আমাদের নেমন্তন্ন রয়েছে। এবার আমি ওখানে ভিডিও করতে পারবো কিনা বন্ধুরা ঠিক জানি না, তারপরেও বলে দিলাম একটু বাজনা বাজছে, আপনারা একটুখানি মানিয়ে নেবেন। তো বন্ধুরা দেখুন, সমস্ত কোটোগুলো ধুয়ে দিলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে সব, আর উপর করে দিয়েছি এই বেসিনটার তারপরে একটু রোদ্দুরে দেবো, দিয়ে তাই শুকিয়ে গেলে বিস্কুট তুলে নেবো, ঠিক আছে। এই দেখুন গেঞ্জি দুটো ভিজিয়ে রেখেছি, হ্যাঁ, গরম জলে। চলুন এই জায়গাটা না একটুখানি ঝাড় দিয়ে নিই, ময়লা হয়েছে এই জায়গাটা, চলুন পরিষ্কার করে নিই। বন্ধুরা দেখুন আমার বাজার চলে এসছে, এবার দেখাই আপনাদেরকে কি কি বাজার এসেছে। এই দেখুন, এখানে আর কি দেখাবো, এখানে আছে আলু, পেঁয়াজ, রসুন, আদা নিয়ে এসছো? হ্যাঁ আদা, ঠিক আছে, এই প্যাকেটটার ভেতরে। আর নিয়ে এসছে একটা বড় সাইজের ফুলকপি, সম্ভবত ডালে দেওয়ার জন্য নিয়ে এসেছে। আমি তো মুগ ডাল সেদ্ধ বসিয়ে দিয়েছি অলরেডি। আর এই দেখুন মুদিখানার মধ্যে নিয়ে এসছে হচ্ছে শুকনো লঙ্কা, তুমি তেজপাতা আনোনি গো। আর এটা হচ্ছে গোবিন্দভোগ চাল, আমি পিঠা করব না এই জন্য। আর এই দেখুন এটা হচ্ছে 5 ফোড়ন, জিরে আর গরম মশলা, আর হচ্ছে সরিষা, কালো সরিষা। আর এই দেখুন নিয়ে এসছে হচ্ছে থোড়, কলার থোড়, আমার হাজব্যান্ড খুব ভালো খায় এই সবজিটা। আর এই দেখুন হচ্ছে কুমড়ো, খুব সুন্দর একটা কুমড়ো, এই কুমড়ো দিয়ে রান্না করব হচ্ছে এই যে সয়াবিন, আমার মেয়েদের জন্য, আজকে তো নিরামিষ, তাই ওদের জন্য সয়াবিন করব, ঠিক আছে। আর এই যে এই সয়াবিন মশলাটা এই সয়াবিন দুটোর সাথে ফ্রি দিয়েছে। আর এই দেখুন দুটো বেগুন ভাজা করব, তা চলুন আবার একটু পরে আসছি। তো বন্ধুরা ফাইনালি সবজি কাটতে বসে গেলাম, আমার মুখ দেখা যাচ্ছে না, দেখলেন, এই যে আমি একটা স্ট্যান্ড অর্ডার দেবো। আচ্ছা, ভাজার জন্য কেটে নিচ্ছি হচ্ছে বেগুন। আর ওইদিকে না আমার ডালটা হয়ে গেছে, আমি একটু জল বসিয়ে দিয়ে এসেছি, সেটা হচ্ছে ওই আপনার সয়াবিন রান্না করবো এই জন্য। এই দেখুন এরকম চাক চাক করে কেটে নিলাম বেগুন, 5 পিস কেটেছি, আর দুটো কাটি, ঠিক আছে। চলুন এই যে এই একটা বেগুনই কেটে নিই, বড় মেয়েও ভালো খায়, ছোটো মেয়ে শুধু খায় না, আমি আর আমার হাজব্যান্ড, এই হয়ে যাবে এই কটা বেগুনে। এই দেখাতে পাচ্ছি না, দেখলেন, এই দেখুন কেটে নিলাম। আর এই দেখুন বন্ধুরা ফুলকপি আর আলুটা একটু হালকা ভাপিয়ে নেব সয়াবিনের জন্য, ঠিক আছে। আর সয়াবিনটাও দেবো আর একটু সিদ্ধ হয়ে নিই এই ফুলকপি আর আলুটা, তারপর। আর এইদিকে কেটে নিয়েছি দেখুন আমার হাজব্যান্ডের জন্য একটা বড় সাইজের আলু, এটা হচ্ছে আলু ভাতে দেবো বন্ধুরা, ঠিক আছে। আর এই যে বেগুন ভাজা তো দেখালামই, আর কুমড়ো কেটে নিয়েছি, মানে ফুলকপি আলু আর কুমড়ো দিয়ে হচ্ছে সয়াবিনটা করবো, ঠিক আছে। আর এই দেখুন এইদিকে না আমার ডালটা হয়ে গেছে, ফুলকপি দিয়ে একটু ঘি দিয়ে দিয়েছি নামানোর সময়, বেশ সুন্দর লাগে খেতে, হালকা একটু পাতলা করেছি আর একটু অল্পই করেছি, আমি আর আমার হাজব্যান্ড খাবার, মেয়েরা খাবে সয়াবিন, ঠিক আছে। তো বন্ধুরা চলুন এই মশলা কটা তুলে নিই। এই দেখুন আবার জুতো পরেই বসে পড়েছি, হ্যাঁ এত শীত লাগছে, রোদ উঠেছে কিন্তু আজকে খুব সুন্দর। তারপরে আমি ঘরে থাকতে জিনিস নিয়ে আসাই, কারণ ফুরিয়ে গেলে নিয়ে আসবো, মানে আমার একটাই মানে ই থাকে যে আমি যেটাই হচ্ছে, মানে আমার ঘর বাড়ি সব সময় বেশ পরিপূর্ণ সাজানো গোছানো থাকবে, আমার রান্নাঘরের কৌটাগুলো সব পরিপূর্ণ থাকবে। এই দেখুন কি ভালো লাগে না বলুন, এই ভরা ভরা থাকলে।
ও সয়াবিনটা দিতে হবে, আগে জিরেটা ঢেলে দিই। আজকে মানে দোকানে যাওয়ার আগেই বলে দিয়েছি, তবুও তো তেজপাতাটা ভুলে গেছে। এর জন্য আমায় বলে কি তুমি লিখে লিখে দেবা, সব লিখে পারা যায়। হচ্ছে কালো সর্ষে। এই জিরে কিন্তু আমার বড় কোটোতেও আছে বন্ধুরা, বুঝলেন? ছোটো কোটোতে ঢেলে রাখলাম, মানে বড় কোটোতে বলতে গেলে কি আমার নিরামিষের দিন লাগে, এই জন্য সব আমি আপনাদেরকে তো বলেছি আমার আলমারির ভেতরে সব নিরামিষের মানে আলাদা আলাদা কৌটোতে আছে। এই দেখুন, বেশ রান্নাঘরের কৌটাগুলো সুন্দর করে একদম মানে ভর্তি ভর্তি থাকবে, দেখতেও ভালো লাগে, তাই না? এ কটাতে যে কটা ধরে এই কটাতে রাখি, আর কটা অন্যটাতে রাখবো ওখানে। এখনো কিন্তু আমার পুরো সবজি কাটা হয়নি জানেন, এখনো থোর বাকি, থোরটা কাটতে হবে। চলুন বন্ধুরা, 2 মিনিট প্রায় 3 মিনিট হতে গেছে এই মশলা ঢালার। এই যে এটাতে শুকনো ঝাল রাখলাম, এটাতে রাখলাম জিরে, এটাতে কালো সরিষা, আর এটাতে হচ্ছে 5 ফোড়ন। এখনও এটাতে ঢালা লাগবে এই যে গরম মশলা। তো বন্ধুরা আবার অনেকক্ষণ পর চলে আসলাম, মানে অনেকক্ষণ, এখন বাজে 2:07, অনেকক্ষণ পর চলে আসলাম। আমার অনেক কাজ হয়ে গেছে, সেগুলো আপনাদেরকে আমি দেখাচ্ছি। তার আগে বলি, নিচে ড্রেন পরিষ্কার করলাম, উপরে এসে বাথরুম পরিষ্কার করলাম, সব মানে আমার তো পাথর দেয়া বাথরুমে, সব পরিষ্কার পরিচ্ছন্ন করলাম, করে তারপরে আবার স্নান করে আসলাম। আর এই নাইটটা দেখতে পাচ্ছেন আপনারা, সকালবেলা দেখেছিলেন, দেখুন মাথা আমার ভিজা হচ্ছে, সকালে দেখেছিলেন যে হচ্ছে এই নাইটিটা পরা, আবার তো স্নান করেছিলাম, তখন ধুয়ে রোদে দিয়েছি, রোদে শুকিয়ে গেছে, তার মধ্যে আবার আমার স্নান হয়ে গেল, আবার আরেকবার স্নান করে তাই আসলাম। আর আমার সব ঘরবাড়ি সব পরিষ্কার পরিচ্ছন্ন হয়েছে, সব কাজ হয়ে গেছে। চলুন দেখাই আপনাদের, তার আগে রান্নাঘরে চলুন। তো খেতে পেয়েছিল বন্ধুরা, কি বলবো আর জানেন না, এই মানে স্নান করে এসে একটু মুড়ি দিয়ে আর একটু হচ্ছে ডাল নিলাম, ওই ফুলকপি দিয়ে আলু দিয়ে ডাল রান্না করেছি, নিলাম, নিয়ে তাই দুটো খেলাম, একটু জল খেলাম, আর কানে ব্যথা আর দাঁতে ব্যথার ওষুধটা খেলাম। মানে যে কী খিদে পেয়ে গেছিলো, তার মধ্যে এই যে সব কাজ করে নিয়েছি। এইবারটা হচ্ছে কুমড়োটা ভাজা করছি, আর আটা জিরে বাটবো, বেটে হচ্ছে সয়াবিনটা রান্না করব। এই দেখুন সয়াবিন আলু তো সেদ্ধই হয়ে গেছে, একবারে বাটনা দিয়ে কষিয়ে বসিয়ে দেবো, ঠিক আছে? এবার লাস্টে করবো থোড় ভাজা। বন্ধুরা সয়াবিন, আমি নিরামিষ সয়াবিন কী করে রান্না করি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। এই দেখুন একটা শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি, আর এই যে গোটা গরম মশলা দিয়ে দিলাম একটু, আর দেবো সামান্য একটু জিরে, এই দেখুন দিয়ে দিলাম। এবারটা এই যে বাটনাটা বেটে রেখেছি, এতে রেখেছি হচ্ছে জিরে আদা, ঠিক আছে? জিরে আর আদা দিয়ে দেবো, কিন্তু এবারটা একটু হলুদ, একটু হলুদ, আর দিয়ে দেবো কিন্তু একটু চিনি, নিরামিষ সয়াবিন তো, একটু চিনি না দিলে ভালো লাগবে না। আর দিয়ে দেবো একটু লঙ্কার গুঁড়ো, সামান্য একটু, দিতে হবে, আর কিছু লাগবে না। আর একটু একটু কষা হোক। এখন বন্ধুরা কত সুন্দর কালার ছেড়ে দিয়েছে। এবারটা দিয়ে দেবো এই যে কুমড়ো, সয়াবিন আর ফুলকপি একবারে দিয়ে দেবো।
একটা দিয়ে দেবো বন্ধুরা স্বাদ মতো লবণ। এটা সুন্দর করে কষা হোক, ঠিক আছে। তো বন্ধুরা এই ঘরটা তো গোছানো শেষ হয়ে গেছে, এবার শুধু ঝাড়টা দেওয়া বাকি। ঘরটা ঝাড় দিয়ে আপনাদেরকে ফাইনাল দেখাবো যে ঘরে বিছানাটা গোছানো হয়ে গেছে, ঠিক আছে। এই দেখুন আমি ঝাড় দিয়ে নিচ্ছি পরিষ্কার করে, আর মুছলাম না কেন, সকালবেলা না ওই ঠাকুর ঘর মোছার সময় তখন একবারে মুছে নিয়েছিলাম, এর জন্য আর মুছলাম না। আর এখন না বন্ধুরা খুব একটা জল ঘেটছি না, কারণ দাঁত আর কানে মানে জ্বালায় আমি মরে যাচ্ছি জানেন না। ওষুধ খেলে কয়েক ঘন্টা অফ থাকছে যন্ত্রণাটা, আবার জানা তাই দেখুন এই কথা বলতে বলতে আবার শুরু হয়ে গেছে যন্ত্রণা দাঁতে। মানে এত কষ্ট হয় দাঁতে যন্ত্রণাতে, মনে হয় কি দম লেগে আসে, এমন কষ্ট হয় জানেন না। মানে আমার তো প্রচণ্ড পরিমাণে কষ্ট হয়, আর আমার ওষুধও খেতে পারি না অত, ওষুধ খেলেও মানে ও সহ্য হচ্ছে না আমার একদম। 2-3 ঘন্টা একটু ভালো থাকছে, আবার সেই যন্ত্রণা শুরু হয়ে যাচ্ছে জানেন না। এমন অসুবিধাতে পড়েছি যে আমি কবের থেকে যে এটার থেকে কবে যে আমি মুক্তি পাবো কে জানে। বন্ধুরা এই দেখুন সব গুছিয়ে ফেলেছিলাম, সমস্ত কিছু পরিষ্কার পরিচ্ছন্ন একদম ঘরবাড়ি। এবার এই ঘরটার দরজাটা দিয়ে দেবো, ঝাড় দেওয়াটা শুধু বাকি ছিল বন্ধুরা, সেটা তো আপনাদেরকে দেখালাম, ঠিক আছে। এবার অফ করে দিয়ে দরজাটা ভিজিয়ে দেবো। আসলাম এই ঘরে, দেখুন ছাদের থেকে কম্বল নিয়ে চলে এসেছি, দুটো গরম গরম কম্বল, ওই ঘরে একটা রেখে আসলাম আমার হাজব্যান্ডের কম্বলটা ভাঁজ করে, বেশ মজা লাগে কিন্তু গরম গরম কম্বলে শুতে, তাই না। এবারটা গুছিয়ে নেবো, ঠিক আছে। আর একটা কাজ বাকি আছে, সেটা হচ্ছে এই কৌটাগুলোতে হচ্ছে মশলাগুলো বা বিস্কুট পোড়া, এটা বাকি আছে। আর এই দেখুন আচার দুটো রোদ্রে দিয়েছিলাম, এত দারুণ গন্ধ না। চলুন এই দেখুন তেলটা ছেড়ে দিয়েছে, খুব সুন্দর একটা কালার এসছে, আর খুব বেশি ঝাল দিইনি বন্ধুরা, মেয়েরা খাবে তো। আমি এই দুটো কাঁচা লঙ্কা দিয়েছি, এই দুটো মেখে খাবো, একটু দিয়ে দিই, জল দিয়ে দিই, পরিমাণ মতন একটু জল দিয়ে দিই, জোরে বাড়িয়ে দিই, কারণ কুমড়ো আলু সব সেদ্ধ হয়ে গেছে। বেগুনটা না ভাজতে যেয়ে কড়াটা একটু পুড়ে গেল, একটু পুড়ে গেছে কড়াটা, ভেতর দিকে একটু মাজতে হবে, ব্যাস। ওটা ফুটে উঠলেই নামানোর সময় একটু ঘি দেব, কারণ কি গরম মশলা ফোড়নে দিয়েছি তো, আর হচ্ছে গরম মশলা গুঁড়ো দেবো না। গরম মশলা বেশি খেলে পেট গরম করে, আর নামানোর আগে আগে শুধু একটু ঘি দেবো, ব্যাস হয়ে যাবে। এই দেখুন বন্ধুরা আমার ঠাকুর ঘর পুরো পরিষ্কার, একদম পরিচ্ছন্ন, বাসন মেজে উপর দিয়ে দিয়েছি, বেশ ভালো লাগে। মানে ঘরবাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে বেশ ভালো লাগে। আর এই ব্যাগটা না বন্ধুরা আমি মঙ্গলবার করে হনুমানজির মন্দিরে যাই তো, কিছু জিনিস নিয়ে যাওয়া হয়, তার জন্য এই ব্যাগটা এখানেই রাখি, জায়গার জিনিস জায়গায়, বেশ আমার ভালো লাগে, ঠিক আছে। আর এই তো বন্ধুরা এবার জামা কাপড়গুলো সব গোছগাছ করে নিই, সুন্দরভাবে গুছিয়ে গাছিয়ে নিই এক এক করে। সব জামা কাপড়গুলো আপনার একসাথে ছাদ থেকে নিয়ে এসে রেখেছি, আর এখন ভাবছি গরম গরম রয়েছে, একটু সময়ও পেয়েছি, তাড়াতাড়ি গুছিয়ে নিই, কারণ কি মেয়েরা আবার চলে আসবে, তার জন্য আরও তাড়াতাড়ি করে। আর এই লম্বা লম্বা করে ভাঁজ করছি কেন জানেন, এগুলো যাবে আলনাতে, বারান্দায় যে আমার একটা আলনা আছে, সে আলনাতে যাবে, সে আলনাতে আমি গোছগাছ করে রেখে দেবো বন্ধুরা, ঠিক আছে। আর অনেক কয়টাই দেখুন জামা কাপড় রয়েছে, তা অল্প কয়টা ভাঁজ করার পরে আপনাদেরকে আমি বলছিলাম যে হ্যাঁ এখন ভয়েসটা মিউট করে দিয়েছি, যে একটু পরে বন্ধুরা আবার আমি হচ্ছে আসছি, কারণ কি এই এতগুলো জামা কাপড় আপনাদের সাথে আমার শেয়ার করতে গেলে তাহলে না অনেকখানি সময় কিন্তু লেগে যাবে, ঠিক আছে। এর জন্য আমি এই কথাই বলছিলাম। তা যাই হোক বন্ধুরা জামা কাপড়গুলো গুছিয়ে চলে আসলাম, আর দেখুন কি পরিমাণে বাজনা বাজছে বাড়ি মোটে থাকা। তো বন্ধুরা আলনাটাই দেখুন সুন্দর করে গুছিয়ে নিয়েছি, মেয়ের বইগুলোও সুন্দর করে গুছিয়ে রেখেছি, বেশ ভালো লাগছে এখন, ব্যাস একদম বারান্দাটা পরিপাটি করা আছে, ঠিক আছে। আর হচ্ছে এই দরজাটা এখন বন্ধ করে দেবো। এই দেখুন মেয়েদের ঘরটাও সুন্দর করে গুছিয়ে নিয়েছি, একদম সুন্দর করে গুছিয়ে নিয়েছি, ঠিক আছে, সব পরিষ্কার পরিচ্ছন্ন, এই দেখুন। আর এইদিকে বন্ধুরা এই যে জলের বোতলগুলো পোড়া হয়ে গেছে, একটা শুধু বাকি আছে পুড়তে,
ওটা পুড়তে হবে, মানে অল্প একটু জল আছে তো, ওটা খেয়ে তারপরে পুড়বো। আর কিছু খোসা রেখে দিয়েছি জেঠির জন্য, ওই গরুর জন্য, মানে জেঠি আসবে দুধ দিতে তাই। আর এই দেখুন বাসনের একটাও গুছিয়ে রেখেছি, ব্যাস। আর চলুন মাইক্রোওভেনের উপরটাও সুন্দর করে মুছে গুছিয়ে রাখলাম। আর এই দেখুন একটাতে নিমকি রাখলাম, আর এই দুটোতে দুরকম বিস্কিট, একটাতে বড়ি রাখলাম, ঠিক আছে। আর এই কৌটো দুটো ফাঁকা, একটাতে ধনে রাখবো আর একটাই চিনি রাখবো, বাড়ন্ত রয়েছে চিনি তাই ঢালিনি। আর এই দেখুন ভাত হচ্ছে, এই যে। আর এতে না বন্ধুরা থোর ভাজা হচ্ছে, ঠিক আছে, বড়ি দিয়ে সর্ষে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে থোর ভাজা হচ্ছে। আর এই দেখুন ইতিমধ্যে এই যে বেগুন ভাজাটাও তো হয়ে গেছে। আর ডালটা তো আপনাদেরকে দেখিয়েছি, তাও আরেকবার দেখাই। এই যে হচ্ছে ডাল, মুগের ডাল ফুলকপি দিয়ে, আর এই যে হচ্ছে সয়াবিন, ঠিক আছে। খুব একটা লাল লাল মানে টকটকে রং করিনি, মেয়েরা খাবে তো, ওই যতটুকু হয়েছে। কাঁচা লঙ্কা আর একটুখানি শুকনো লঙ্কার গুঁড়ো দিয়েছিলাম, কাশ্মীরি শুকনো লঙ্কার গুঁড়ো, ওই যেইটুকু হয়েছে ওইটুকুই যথেষ্ট। বেশি ঝালটাল ওরা খেতেও পারে না, আর অত রং দিয়ে কী হবে, দুই বোন খাবে, ব্যাস হয়ে গেল। কিন্তু খুব সুন্দর খেতে হয়েছে জানেন বন্ধুরা, আমি একটু লবণ ঝালটা চেখে দেখলাম, খুব সুন্দর খেতে হয়েছে, ঠিক আছে। তা চলুন, হাজব্যান্ড গেল মেয়েদেরকে আনতে, ঠিক আছে। আর এইদিকে তো আমার সব কাজ শেষ, এবার শুধু এই বাইরের দরজাটা একটু দেবো, দরজাটা দিয়ে এই ঘরের লাইটটা অফ করে দেবো, ঠিক আছে। তা চলুন আবার অনেকক্ষণ পরে আসছে।